নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আলুর ঝুরি ভাজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। ঝুরি আলু ভাজা কিন্তু ডাল দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এখানে দুটো আলু আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিলাম। একটা পাত্র নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে কিন্তু এখানে গ্রেট করে নিতে হবে। উপর থেকে কিন্তু নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সমানভাবে আলুগুলো গ্রেট হবে আর দেখতেও সুন্দর লাগবে। প্রত্যেকটা আলু কিন্তু আমি একইভাবে কিন্তু তৈরি করে নেব। এখানে আপনাদের এখানে কিন্তু যদি এর থেকেও বড় গ্রেটার থাকে তাহলে কিন্তু আপনারা ওটা দিয়ে গ্রেট করতে পারেন। আমারটা কিন্তু ভালোই সরু, একদম মিহিভাবে হয়েছে। দুটো আলুই আমি গ্রেট করে নিয়েছি, জল দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে কিন্তু এখানে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার করে। একবার আমি ধুয়ে নিয়েছি, ভালো করে চিপে ছেঁকনিতে দিয়ে দেবো। আবার কিন্তু এটার মধ্যে পাত্রটার মধ্যে জল দিয়ে আলুগুলো আবার ধুয়ে নেব। দেখুন জলের মধ্যে কিন্তু আলুগুলো আবার দিয়ে দিলাম। যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ধুয়ে, ততক্ষণ ধরে কিন্তু আলুটা সুন্দরভাবে ধুতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুগুলো ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও ক্রিস্পি হবে। আমি যেইভাবে দেখাবো এইভাবে আপনারা যদি দেখে করেন তাহলে কিন্তু এটাও সুন্দরভাবে মুচমুচে হবে। দেখুন এখানে আমি কিন্তু 4 বার ধুয়ে নিয়েছি। একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার উপর কিন্তু আলুগুলো ভালো করে মেলে দেবো। আলুর যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু এই কাপড়ে টেনে নেবে। আপনারা চাইলে কিন্তু রোদে শুকিয়েও নিতে পারেন। আমি কিন্তু এখানে কাপড়ের মধ্যে দিয়েই জলটাকে টানিয়ে নিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে মেলে দিয়ে একদিক দিয়ে এরকম করে ঠিক চাপ দিয়ে দিয়ে কিন্তু জলটা নিয়ে নিতে হবে। দেখুন এখানে কতটা কাপড়টা ভিজে গেছে। ঠিক এরকম করে ভাঁজ করে করে কিন্তু জলটা নিয়ে নিতে হবে। সুন্দর একদম ঝরঝরে আলুটা হয়ে গেছে। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো পরিমাণ মতন। অতিরিক্ত তেল দেবো না কিন্তু এখানে, যেটুকু প্রয়োজন আমি সেটুকুই দিয়েছি। এখানে প্রথমে অল্প করে দিয়ে দিলাম আলুটা কিন্তু হাই হিটে ভাজতে হবে। তেলটা কিন্তু একদম হাই হিট গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়লে কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না, সুন্দরভাবে ঝরঝরে হবে। দেখুন এখানে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি লাল করিনি, তুলে নেব। তেলটা কিন্তু অবশ্যই একটু ঝরিয়ে তুলবেন। আবার একটু আলু দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কিন্তু কয়েকটা কারি পাতা আমি ভেজে নেব। এখানে কারি পাতা কিন্তু অল্প দিয়েছি, যেহেতু আলু ভাজাটাও আমার অল্প। কারি পাতাটা তুলে নিলাম। আপনারা কিন্তু শুকনো লঙ্কাটাও ভাজতে পারেন। কয়েকটা বাদাম দিয়ে দেবো, একদম অল্প বাদাম দিয়েছি। বাদামটা ভেজে তুলে নেব। আপনারা কিন্তু আলু ভাজা কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছা মন চাইলেই ডালের সাথে আপনারা খেতে পারেন। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।